ওয়েলকাম টু মাহির এডিটস। চলে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে পিক্সার্ট অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। এখন যেই ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো এডিট করব সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেলের ফটো নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড ইরেজ কী করে করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ফটোর উপরে ক্লিক করলাম। এখন যেই মডেলের ফটো দিয়ে ফটো এডিট করবো সেই ফটোটা নিয়ে নিলাম। ফটোর উপরে করে দিলাম ক্লিক। উপরে অ্যাডের উপরে ক্লিক করলাম। এখন মডেলকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা জুম করে নিলাম। ফটোকে এত বড় রাখার জন্য আসলে মনে হচ্ছে। এখন ইরেজারের উপরে ক্লিক করে হাতের ব্যাগটাকে ইরেজ করে নেব। আমি ইরেজ তাড়াতাড়ি করে নেব, ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। ইরেজকে করে নেব ফুল। ইরেজ করা শেষ। এখন রাইট চিহ্নের উপরে ক্লিক করব। মডেলের ফটো উল্টো পাশে আছে, ফ্লিপ রোটেট করে নেব। এখন ফ্লিপ রোটেটের উপরে ক্লিক করে দিলাম, 3 নাম্বার অপশনটা নিয়ে নেব। ওপরে রাইট চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। এখন অ্যাড ফটোর উপরে ক্লিক করে বাঘ আর সার্কুলার পিএনজি নিয়ে নেব। ফটো নেওয়া হয়ে গেছে। এখন অ্যাডের উপরে ক্লিক করে দিলাম। আর রিয়েলিস্টিকভাবে বাঘ আর সার্কুলার পিএনজি অ্যাডজাস্ট করব। বাঘের পিএনজির সাইজ অনেকটা বড় হয়ে গেছে, তাই ক্রপ করে নেব। বাঘকে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন সার্কেলকে অ্যাডজাস্ট করব। ইরেজারের উপরে ক্লিক করে সার্কেল কিছুটা ইরেজ করে নেব। সার্কেলকে এমনভাবে ইরেজ করে নেব জানি মনে হয় বাঘের ঘাড়ের পেছন থেকে সার্কেল বাঁধা রয়েছে। ইরেজ করা হয়ে গেছে। এখন রাইট চিহ্নের উপরে ক্লিক করব। এখন অ্যাড ফটোর উপরে ক্লিক করে ব্লার করা বালির স্টকের ফটো নিয়ে নেব। ফটোকে কিছুটা জুম করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড ফটো নিচের অংশে লাগিয়ে দেব। এখন দেখতে মনে হচ্ছে বালুর কিছু অংশ উঁচু হয়ে রয়েছে সামনে। অ্যাড ফটোর উপরে ক্লিক করে আর একটা ব্লার করা পিএনজি নিয়ে নেব। পিএনজি অনেকটা কালো, তাই বিলেন্থ অপশন দিয়ে পিএনজিকে কিছুটা লাইটের মতো করে নেব। বিলেন্থের ওপর ক্লিক করে দিলাম। সিনের ওপরে ক্লিক করে দেওয়ার পর লাইটিংয়ের মতো হয়ে গেছে। এখন পিএনজি ব্যাকগ্রাউন্ড ফটো সমান জুম করে উপরে লাগিয়ে নেব। পিএনজি লাগানো হয়ে গেছে। এখন লাইটের উপরে ক্লিক করে দেব। অ্যাড ফটোর উপরে ক্লিক করে সানলাইট পিএনজি নিয়ে নেব। পিএনজি নেওয়া হয়ে গেছে। এখন অ্যাডের উপরে ক্লিক করব।
পিএনজিকে কপি করে বাঘের উপরে লাগিয়ে নেব একটা, আর মডেলের দুই পাশে দুইটা লাগিয়ে নেব। এখন ফটোকে কিছুটা জুম করে নিতে হয়, পিএনজি লাগাইতে আরও সহজ হবে। এখন অ্যাড ফটোর উপর ক্লিক করে আমার নামের লোগোটা লাগিয়ে নেব। লোগো নেওয়া হয়ে গেছে, এখন অ্যাডের উপর ক্লিক করব। লোগোকে লাগিয়ে দেবো ফটোর ঠিক মাঝ বরাবর উপরে। লোগোকে কিছুটা বড় করে নিলাম। রাইট চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। ফটো হয়ে গেছে কমপ্লিট। এখন ডাউনলোড বাটনে ক্লিক করব। পিক্সার্টের কাজ শেষ, এখন ফটোকে নিয়ে যাবো লাইটরুম অ্যাপের ভেতরে। নিচে যে অ্যাড বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে দিলাম। ফটো রয়েছে উপরে, ফটোর উপরে ক্লিক করে অ্যাডের উপরে ক্লিক করে দিলাম। অল ফটো অপশনের ভিতরে চলে আসবে ফটো। এখন ফটো অ্যাড হয়ে গেছে। ফটোর উপরে করে দিলাম ক্লিক। এখন যাব লাইট অপশনে। প্রথম অপশনটাকে কিছুটা বাড়িয়ে দিলাম। কন্ট্রাস্ট করে রেখে দিলাম 48। হাইলাইটকে রেখে দিলাম 21 - শ্যাডোকে রেখে দিলাম 32। ব্ল্যাক করে রেখে দিলাম 91 - এখন যাব কালার অপশনে। ম্যাক্সের উপরে ক্লিক করে দিলাম। বাদামি কালারের উপরে ক্লিক করে দিলাম। হিউকে রেখে দিলাম 46 - সিচুয়েশনকে কিছুটা বাড়িয়ে রেখে দিলাম 41। কালার অপশনে কাজ শেষে, এখন যাব ইফেক্ট অপশনে। টেক্সচারকে কিছুটা বাড়িয়ে নিলাম। ক্লিয়ারিটিকে কিছুটা কমিয়ে নিলাম। হাজি করে রেখে দিলাম কিছুটা বাড়িয়ে 17। ভার্জিনিটিকেও কিছুটা কমিয়ে দিলাম। গ্রাইনিংকে কিছুটা বাড়িয়ে 37 রেখে দিলাম। এখন যাব ডিটেলস অপশনে। শার্পেনিংকে বাড়িয়ে রেখে দিলাম 47। ইংকে বাড়িয়ে রেখে দিলাম 23। কালার নোস রিডাকশন করে রেখে দিলাম বাড়িয়ে 19। এখন আবার যাব কালার অপশনে, ফটো টোনের ভিতরে গ্রেডিংয়ের উপরে ক্লিক করে দিলাম। শ্যাডোকে কিছুটা বাদামি কালারের দিকে নিয়ে আসলাম। এখন ডানের উপরে ক্লিক করে দিলাম।
ফটো এডিট করা শেষে এখন শেয়ার অপশনে ক্লিক করে ফটো করে নেব সেভ। ভিডিও ভালো হোক খারাপ হোক কমেন্ট করে বলে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।